হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন সময় হচ্ছে সকাল 9:45 বাজে, আর এখন চা বসিয়েছি, চা খাবো। তো ফার্স্টে তো দুজনের জন্যই নিয়েছিলাম চা, তারপরে মিস্ত্রি এসছে। ওই ওপরের যে টিনের ফাঁকটা, সেই টিনের ফাঁকটাকে বন্ধ করতে হবে। তো এখন কথা বলছে ওপরে, সোমনাথও ওপরে রয়েছে। তো ভাবলাম তাহলে আমি চাটা নিয়ে ওপরে যাই, 3 কাপ চা করে নিয়ে। তো দুধ চা বসিয়েছি সকাল সকাল, আজকে অনেক দিন পর সকালে দুধ চাটা খাই না, কিন্তু আজকে করছি। আর ম্যাডাম এসে গেছে, মেয়েকে পড়াচ্ছে ঘরে। ছুটি হোক, তারপরে ওকে স্নান করাবো, খাওয়াবো, স্কুলে পাঠাবো। তো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো, আসছি আবার পরে, ঠিক আছে? ও হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলা হয়নি, গতকালকে ব্লগে একটা কথা বলা হয়নি। সেটা হচ্ছে পুঁই শাকের চারা আর চাল কুমড়োর চারা আমার বান্ধবী আমাকে দিয়েছে উপহার। ঠিক আছে, তো রিয়াঙ্কার কাছ থেকে পুঁই শাকের চারা আর চাল কুমড়োর চারা নিয়ে এসেছি। তো সেইগুলো বড় মা ছাদে লাগিয়ে দিয়েছে আমার গাছে, মানে আমার টবে। তো এটা একটা অনেক বড় আনন্দের বিষয়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? ওটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। চলো, উঠলো কোথা দিয়ে ওপরে? মইটা কোথায় ছিল? ওই জন্য কয়েন ধরে দেখতে পাচ্ছি না, ট্যাঙ্কির পেছনে ছিল। আজকে আর একটাও সাদা ফুল তুলিনি, কারণ আজকে এত জবা ফুটেছিল। দেখো, বড় পিঙ্ক কালারের জবাটা, লাল জবা, লক্ষ্মী জবা, সাদা জবা সব ফুটেছে আজকে। চলো পুজোটা দিয়ে নিই, ঠিক আছে? আজকে প্রচুর কাজ, মেয়ে স্কুলে চলে যাওয়ার অপেক্ষা করছি। এখনও ছুটি হয়নি, বুঝলে? ছুটিটা হোক। 10:35। সাবধানে যাবি, বাবাকে ধরে থাকবি। আজকে স্কুলে কালকে ম্যাম বলেছিল যে আজকে উঠোনে নাচ করাতে। আজকে নাচ করাবে স্কুলে? হ্যাঁ, বলেছিল যে উঠোনে নাচ করাতে পারে আজকে। ঠিক আছে, স্কুলে উঠোনে ফার্স্ট টাইম নাচ করব। আসতে নামো, কালকে পড়েছো এখানে তুমি। টাটা। টাটা জনি, টাটা মা। হুম, জনি না, টাটা। জল খেয়ে নেবে স্কুলে গিয়ে। যাও, দিয়েছি। তো চলো বন্ধুরা, এবার আমি এসিটা চালাবো। আর ওই যে ব্র্যান্ডের জিনিস প্রমোশন। 11:20 বাজে। লাইট বন্ধ করেনি বেসিনের, ভাত খেয়ে হাত ধুয়েছে, লাইট জ্বালিয়ে রেখেছে। আর থাকে, এই ঘরের বিছানাটা এখন ছেড়ে লাভ নেই। সোমনাথ মেয়েকে দিয়ে এসে এই বিছানায় আবার চটকাবে, থার চাদর টান টান করে আমার কোনো লাভ নেই এখন। একবারে বরঞ্চ চাদরটা পাল্টানোর দরকার। ওই ঘরের বেডশিটটা প্রচণ্ড নোংরা হয়েছে, এই ঘরের বেডশিটটা তো পাল্টেছি। ওই ঘর আর ওপরের বেডশিটটা তো নোংরাই হয় না, যেমন পাতি তেমনই থাকে, নোংরা হয়ই না। কিন্তু ছোট ঘরেরটা সব থেকে বেশি নোংরা, ছোট ঘরের চাদরটাই হয়। সোমনাথকে বলতে গেলে বলবে, হ্যাঁ আমি তো নোংরা করি সব কিছু, আমার গায়ে নোংরা লেগে আছে না, তুমি পরিষ্কার, তোমাদেরটা হয় না। ওই ঘরের চাদরটা আজকে পাল্টাবো, প্রচণ্ড নোংরা হয়েছে, সত্যি কথা। চলো পরে আসছি, অনেকটা লম্বা সময় পার করে তোমাদের সামনে আসবো, তাতে ব্লগ ছোট হলেও কিছু করার নেই। কারণ এখন আমি ফার্স্টে গতকালকের ব্লগটা এডিট করব। গতকালকের ব্লগটা এডিট করা হয়ে গেলে ব্র্যান্ড প্রমোশনের শ্যুট আছে। তো এই দুটো কাজ কমপ্লিট করতে করতে আমার কত সময় লাগবে তার ঠিক নেই, তাই অনেকটা সময় পরে আসছি। ভিডিও এডিট করছিলাম বসে বসে, মাথা ঠান্ডা করে, এখনও এডিটেই পড়ে রয়েছি, এখনও পর্যন্ত প্রমোশনে যেতে পারিনি। 12:12 বাজে, বাড়ির সামনে পার্সেল এসে ডাকছে। আর যতদূর আমার মনে হচ্ছে আমার একটা গিফট এসেছে। আমার একটা দিদি আছে, সেই দিদিটা দার্জিলিং ঘুরতে গেছিল, তো সেই দিদিটা মনে হয় পাঠিয়েছে। আমি দেখবো, কিন্তু তোমাদের সামনেই ওপেন করব। আগের দিনকে সুপর্ণা অত সুন্দর আমাকে গোল্ড প্লেটেড জুয়েলারিটা পাঠালো,
কিন্তু আনন্দের চোটে আমি আগেই খুলে নিয়েছিলাম, তোমাদের সামনে আনবক্সিং করতে পারিনি। তো যাই হোক, এই দিদিটার গিফটটা অবশ্যই তোমাদের সামনে আনবক্সিং করব, কিন্তু এখন আগে এডিটটা করব, ভিডিও পোস্ট করতে হবে। কাজ শেষ হলো, প্রমোশনের কাজ শেষ হলো, ভিডিও এডিট করে ভিডিও পোস্ট হলো, ওপরে মিস্ত্রি কাজ করছে। সকালবেলা দেখলে এসেছিল, এসে সব কিছু দেখলো, দেখে চিন্তা টিন্তা করলো, তারপরে ফাইনাল হলো যে ট্রিপল দিয়ে সেইটা আবার কী সব করবে বললো, আমার বুঝলাম না। আমি এখন কী সব খুলছে, নাটফাট খুলে তার মধ্যে ত্রিপল ঢোকাবে, দিয়ে আবার নাটফাট লাগাবে। তো এইসব কী সব কাজ করছে, ঠিক আছে। তো এই তো আমি ভাতটা বসিয়ে আসলাম। সকাল ভাত বসাইনি সারাদিন, যেহেতু বেলা করে করলেও হতো, তো সে কারণে ভাতটা বসিয়ে আসলাম। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, রান্না হয়ে গেলে, বুঝলে। বাবা হালকা লাগছে, সকাল থেকে খুব প্রেশারে ছিলাম, খুব চাপ লাগছিল মাথায়, এতগুলো কাজের চাপ। এখন সব রিল্যাক্স, সব কাজ কমপ্লিট আপাতত সব কাজ কমপ্লিট। আজকে রাত্রিবেলা করে লাইভে আসার ইচ্ছা আছে, যদি না বেরোই কোথাও। বেরোনোর একটা কথা চলছে, যেহেতু সোমনাথের প্যাকেট শেষ হয়ে গেছে, প্যাকেট আনতে যেতে হতে পারে আমাদের। আর যদি সেরম হয়, সোমনাথকে একাও পাঠিয়ে দিতে পারি প্যাকেট আনতে, আর আমি লাইভে আসতে পারি, ঠিক নেই, সেটা ওবেলার চিন্তা ওবেলা করা যাবে। আপাতত অনেক কাজ সামলে উঠলাম, এবার একটু বসি, নিঃশ্বাস নিয়ে এবার একটু। ওই ইয়েগুলো খুলে, ওই টিনগুলো খুলে সব টিন তলা দিয়ে ঢুকিয়ে দেব। আর পলিথিনটা তো শো দিয়া, শুধু পলিথিন আগে দিয়া, তারপর দিয়ে টিন দিয়া, তো ঢেকে একদম কমপ্লিট করে দিয়েছে। কোনো আর যদি জল পড়ে আমার বলো, 5 বছরে যদি জল পড়ে কোথা দিয়ে? 5 বছরে এই পরের বৃষ্টিতে যদি জল পড়ে হবে না, জল পড়বে না তো, সেই সিস্টেম করিনি তো। মেশিন দিয়ে কেটে ইট ভেঙেছি, বুঝতে পারলে, ইট কেটেছি, ঢাল করে টিনের তলা দিয়ে পুরো নামিয়ে দিয়েছি, যাতে ওই জল যেটা পড়বে সেটা ওই সিঁড়ি ঘরের নিচে পড়বে। সিঁড়ি ঘরে আসবে না, তাই তো? জীবনও আসবে না, 1-6টা করে আসবে। আর এইটা, এই দরজাটা দেখো কি করে, বাবা উড়ে উড়ে কাজ করলা তো। উড়ে মানে চা খাবা? কিছু খাবো না, কষ্ট হয়ে গেল। খাবো না, কিচ্ছু বুঝবো না দেখে। না, ও যা কাজ করেছো বাইরে থেকে করেছো? এনে দিচ্ছি শুধু তিরপল একটু আছে, যেগুলো সেগুলো দেখা যাবে। ও এই তো এই ফাঁকাগুলো দেখা যাচ্ছিল, ফাঁকাগুলো আর দেখা যাচ্ছে না। তিরপল দিয়ে টিন দিয়ে আছে, আবার টিনও কিনে নিয়ে এসেছিল না? এই যে এখানে হাত দাও, এখানে হাত দাও, আস্তে আস্তে, অত দূরে না, এই যে হাত দাও, এইখানে হাত দাও। এটা কি? এটা কি টিন। ও এখানে টিন দিয়েছো? টিন দিয়ে পুরো নিচ পর্যন্ত দেয়া। হ্যাঁ, এই জলটা যেটা পড়বে, ও এই যে এটাও ঢুকিয়েছো? ওটাও দেয়া আছে, টিনও দেয়া আছে, ওই দেখো পুরো টিন সব, ঠিক আছে। মানে এই ওয়ালটা জল আসবে, এইটা ভিজে যায়? এটা ভিজবে না, ভিজবেও না? না। আচ্ছা, এই জলটা যেটা পড়বে সেটা ওই সিঁড়ি ঘরের অ্যালবেস্টারে যাবে, ঠিক আছে। বুঝা গেল? না দেখতে পারলে কি করে হবে, পুরো দেয়া। এখানে মানে কোনো কিছুতে আর বসবে না, ঠিক আছে, জলে না পড়বে হলে আর ভালো। বসবে না। নালে এখানে দেখো হোম থিয়েটার থাকে, কারেন্টের বোর্ড আছে, বিশাল অসুবিধা হয়ে যেত। আর হবে না, আমি দেখলাম তিরপল 3-4 মাস যাবে, বেশি যাবে না, তিরপলের গ্যারান্টি নেই। ওই জন্য তিরপল দিয়ে টিনটা দিলাম, তিরপলটা না নষ্ট হয়। আর তিরপলটা শো দিলাম, যে 200 টাকা তিরপল কিনলাম, শো দিলাম। আর টিন কেটে টিন দিয়ে একদম লেভেল করে দিয়ে দিয়েছি, আর কিচ্ছু হবে না। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, কেটে দাও। তোমার ছুটি নেই আমাদের বাড়িতে, ওই জন্য বললাম চা খাবা কিনা। কেটে দাও, ওটা কেটে দাও। ওটা কেটে দিলে যদি ভবিষ্যতে আলমারি ফালমারি রাখি, তাহলে না থাকলে হবে না, নাহলে আবার আমার আসতে ওই ব্যক্তি কাটাবে না, হবে না। থাকলেও এখন বলবে নেই, আবার আরেকদিন আসবে। একদিন এসে কেটে দিয়ে যাবো। আমি কিন্তু ওই দিনের, টাকা দিতে হবে না। হ্যাঁ আমি দেবো না তো। ব্লেড ফেলে কেটেছিলাম, ওই যে হট কাটা যে ব্লেডগুলো, তো হবে না, এখানে যা আছে কে দিয়ে কেটে। এই দিয়ে তো শুধু টিন কাটবো আর গেলাম। ব্যাস, ওইটার জন্য আবার তোমাকে ফোন করে 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 দিয়ে যাবো এক সময় কেটে, তো লাগবে মোটামুটি 8 ঘন্টা 10-20 মিনিট লাগবে। আচ্ছা দাদা,
ভাত হচ্ছে, খেয়ে নেবা কি? ভাত সবে বসিয়েছি, ফুটছে। কোনোদিন 2টোর আগে খেতে চাও না, কোনোদিন 1:30 বাজে আগে বলে খেতে দাও। কি কাটার কথা বলছিলাম বলো তো? ওপরে ওই যে সোমনাথের সেই জিমের ছিল না, ওপরে এরকম করে ধরে ধরে সেই ঝুলতো, ঘরের মধ্যে তো ওইটা রয়ে গেছে এখন ওটাই জামা কাপড় মেলি, কিন্তু ওটা ঘরের মধ্যে দেখতে কেমন বাজে লাগছে না, ওই জন্যই বলছিলাম ওইটা খুলে দেওয়ার জন্য। গিফট পেতে তো সেই লাগে। না তো না তো না তো না তো না তো এটা কে পাঠালো? এটা কি ওই দিদিটাই পাঠিয়েছে? কিন্তু ওই দিদিটা যে আমাকে বললো যে আমি দার্জিলিংয়ে ঘুরতে গেছিলাম, ওখানকার একটা চাদর পাঠাচ্ছি, তাহলে আমি তো জানি চাদর আসবে, এটা তো একটা সুন্দর শাড়ি। কি হলো বিষয়টা? তাহলে কি 2টো গিফট পাঠাচ্ছে আমার জন্য, নাকি এটা অন্য কেউ পাঠিয়েছে? নাকি শাড়িটা আমার মায়ের জন্য পাঠিয়েছে? বুঝতে পারছি না তো বিষয়টা। ওই নাম্বারটায় যোগাযোগ করি, বুঝলে? যে দিদিটা পাঠাবে বলেছিল আমাকে, যে দার্জিলিংয়ে বেড়াতে এসেছি, একটা গিফট পাঠাবো বলেছিলাম, ওই দিদিটাকে মেসেজ করি যে তুমি কি পাঠিয়েছো, শাড়ি নাকি চাদর? যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ পর আবার কল করুন। বোঝো ঠেলা। দেখো শাড়িটা খুব সুন্দর। এটাকে কি শাড়ি বলে? এটাকে তো জামদানি সফট জামদানি, এটা গঙ্গা যমুনা শাড়ি মনে হচ্ছে। গঙ্গা যমুনা বর্ডার, প্রিমিয়াম ঢাকাই। বললাম না, এটা জামদানির আপডেট ভার্সন, আরও সব থেকে ভালোটা। ঢাকাই জামদানি, গঙ্গা যমুনা বর্ডার। দারুণ সুন্দর হয়েছে কিন্তু শাড়িটা, কিন্তু ফোনটা তো রিসিভ করছে না। হ্যালো, হ্যাঁ বলছিলাম, তুমি কি কোনো শাড়ি পাঠিয়েছো? কি মন্দিরা? হ্যাঁ, ওটা কি দিয়েছে ভেতরে? শাড়ি আছে তো। ঢাকাই শাড়ি পাঠিয়েছো? না। তুমি বললে না দার্জিলিং এর চাদর। হ্যাঁ, ছবি পাঠিয়েছিলাম তো। হ্যাঁ ছবি পাঠিয়েছো, কিন্তু আমার কাছে তো একটা শাড়ি এসছে, ঢাকাই জামদানি গঙ্গা যমুনা বর্ডারের শাড়ি এসছে। এটা তুমি পাঠিয়েছো? না 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 না, ওটা বুঝতেই পারছিলাম যে মনে হচ্ছে ঠিকঠাক। আমরা রাখো, দেখছি, দাঁড়াবো। হ্যাঁ তুমি দেখো তো। বললাম না আমার জন্য দার্জিলিং থেকে চাদর আসছে একটা। তাহলে কিন্তু এর গায়ে তো আমার অ্যাড্রেসই লেখা রয়েছে, এই যে মন্দিরা সরকার, রানাঘাট, আমার বাড়ির অ্যাড্রেস। তার মানে যে পাঠিয়েছে এটা আমাকেই পাঠিয়েছে, কিন্তু এই দিদিটা পাঠায়নি। দিদিটা বললাম না দার্জিলিংয়ে চাদর পাঠাবে, এটা তার মানে অন্য কেউ পাঠিয়েছে আমাকে। কে হতে পারে? কারোর তো গিফট পাঠানোর কথা নেই। সোমনাথকে গিয়ে বলি গা।
চলো পরে আসছি, আর এটার খোঁজ খবর লাগাতে হবে, বুঝলে। সোমনাথের কাছ থেকে ঘুরে আসলাম। সোমনাথ কাগজপত্র যা ছিল এর সাথে যা যা এসেছিলো ওগুলো দেখে শুধু এইটুকু বের করতে পেরেছে যে মালটা শান্তিপুর থেকে এসছে, কিন্তু কে পাঠিয়েছে, তার নাম, ফোন নাম্বার, কিচ্ছু, কোনো রকম কিচ্ছু নেই। শুধু শান্তিপুর থেকে এসছে এইটুকু একটা কাগজে রয়েছে। কি মুশকিল বলো তো। তবে হ্যাঁ, আমার নাম যখন রয়েছে তখন যেটা আমার জন্যই কেউ পাঠিয়েছে সেটা বুঝতে পারছি। এমনও হতে পারে শান্তিপুরে হয়তো কেউ অর্ডার দিয়েছিল যে আপনাদের দোকানে অর্ডার দিলাম, আপনারা এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন, তাই হয়তো আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছে সেই দোকান থেকে, কিন্তু বুঝতে পারছি না। খুব সুন্দর শাড়িটা, বলো তো, টেনশন হয় না? কোনো মেসেজও তো আমাকে কেউ গিফট করে থাকলে তো আমাকে বলতো যে আমি তোমার জন্য কিছু পাঠাচ্ছি। চলো পরে আসছি গো। আর টেনশন, আবার টেনশন, আমার টেনশন পেছন ছাড়বে না। পেলাম, উদ্ধার হলো। এই শাড়ির এই সমস্ত সমস্যার সমাধান হলো এতক্ষণ ধরে। ওই যে কালকে যে বোনটা সুপর্ণা বলে, আসো, না না ভিডিও করছি, দাঁড়াও পরে আসছি। হ্যাঁ, ছোট মা আসছি। গল্প করতে করতে দেরি হয়ে গেল, এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো চলো খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ওই শাড়িটা হচ্ছে গতকালকে যে গয়নাটা পাঠিয়েছে আমাকে, কানের আর গলার দিয়ে সেট তোমাদেরকে দেখালাম, ওই শাড়িটা পাঠিয়েছে। এতক্ষণে উদ্ধার হলো, বুঝতে পারলে। যাই হোক, ওই শাড়িটার সাথেই ওই সেট, গয়নার সেটটা খুব সুন্দর মানাবে। কালকে যেটা দেখালাম আগের ব্লগে, এই শাড়িটার সাথে ভালো লাগবে। দেখি কবে পরার সুযোগ পাই। আর ওই দিদিটাকে ফোন করে সব বললাম, তো দিদিটাও টেনশন করছিল যে কি ব্যাপার, পাঠালাম চাদর, শাড়ি হয়ে গেল কি করে। তো ওই দিদিটার গিফটটা এখনো আসেনি, ওটা আসলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাঘরে যাই। দেখো, এটা আমার ননদ করেছে আজকে শুক্তো, আর এটা হচ্ছে কচুটা দিয়েছিল আমার মা, আর রান্না করেছে হচ্ছে আমার ননদ। আর এইগুলো মা পাঠিয়েছে। এই যে এটা হচ্ছে মনে হয় কলমির শাক, আর এটা হচ্ছে কুমড়োর শাক, এটা আলাদা, এটা চিনি ছাড়া, ওই জন্য সোমনাথের আলাদা, এটা চিনি দিয়ে। ঠিক আছে, তো কুমড়োর শাক, কলমির শাক, শুক্তো, এই, আর তার সাথে চিকেন। চলো, এত সুন্দর শুয়ে আছি, আমার বর মশাই সহ্য হলো না, ভয় দেখিয়ে চলে গেল মেয়েকে স্কুল থেকে আনতে। বলছে বর্ষা বাইরে কালো হয়ে গেছে, ওপরের দরজা জানলাগুলো দিয়ে আসো শিগগিরই, বাইরে কালো হয়ে গেছে। আমার এক ফোঁটা বিশ্বাস হয় না, আমার কপালে কি এত সুখ সইবে। চলো যাই ওপরে গিয়ে দেখি কেমন কালো হয়ে গেছে। বাহিরে ঝড় বহে, কোথায় ঝড়, কোথায় কালো, কোথায় কালো, গুরুম গুরুম করছে, কিন্তু সাউন্ড খুব লো, বুঝলে। কিন্তু এখন হলে হয়ে যা হবি, কারণ বিকেলবেলা 5টার সময় মেয়ের কম্পিউটার ক্লাস আছে। অ্যাকচুয়ালি সপ্তাহে 2 দিন, কিন্তু সেটা পরপর নয়। কিন্তু আজকে স্যার বলল কম্পিউটার ক্লাসটা করিয়ে দেবে, কারণ নেক্সট উইকে স্যার থাকবে না, স্যার ঘুরতে যাবে, স্যার কাশ্মীর যাবে। তো সে কারণে আজকে ক্লাসটা করিয়ে দেবে, বুঝলে। আর মেয়েকে কম্পিউটার ক্লাস হয়ে গেলে মেয়েকে বাড়িতে নামাবো, বাড়িতে নামিয়ে তারপরে 6টা বাজলে আজকে আমাদের শাড়ির দোকানে যাওয়ার কথা আছে। কতদিন হয়ে গেছে আমি শাড়ি স্পর্শ করি না, হাতে স্পর্শ, সেই স্পর্শ না। একটু আগে বলবে ওই তো তোমার ঘরে একজনের শাড়ি গিফট করলো, ওই তো স্পর্শ করলেন না। অ্যাকচুয়ালি ব্যবসার মাল, ব্যবসার শাড়ি হাতে স্পর্শ করি না, কতদিন হয়ে গেছে। তো ভাবছিলাম আজকে তোমাদেরকে শাড়িগুলো দেখাবো। দোকানে যেতাম,
তো ওয়েদারটা কেমন থাকবে এখন 6টার সময়, সেটাও একটা প্রশ্ন। মাকে আসতে বললাম যে মা সন্ধ্যেবেলা করে আসো 6টার সময়, কারণ ম্যাডাম আসবে 7:30, 6টা থেকে 7:30, 1.5 ঘন্টা মেয়ে একা বাড়িতে রাখা যাবে না, সন্ধ্যেবেলা করে আমি মেয়েকে একা রাখি না। তো ওই জন্য মাকে আসতে বললাম, মা আসবে। আবার রাত্রে ভাত ভাজা করতে হবে, যা রান্নাবান্না ছিল মানে ওই শুক্তোটা আর ওই কচু বাটাটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কালকে হয়ে যাবে। আর শাক ফাকগুলো সব উঠে গেছে, মাংস সব উঠে গেছে, বুঝতে পারলে? মানে মেয়ে এখন এসে খাবে, ব্যাস উঠে যাবে। তো রাত্রের জন্য মাকে বললাম একটু ভাত ভাজা করে রাখবা, আর সোমনাথের ডালিয়া। আমি তো থাকবো না, দোকান থেকে ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে যাবে, অনেক দূর। এখন এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে। কিচকিচ কিচকিচ করছে মেঝেটা, বিছানার উপরে তো গুঁড়ো গুঁড়ো পড়েছিল, বিছানাটা ঝাড়লাম, এবার মেঝেটা পুরো কিচকিচ কিচকিচ করছে। মেঝেটা কোনো দিন আমার নোংরা হয় না, পুরো সবসময় ঝাঁ তকতকে থাকে। ওই যে মিস্ত্রি কাজ করে গেল না, ওই জন্য সব গুঁড়ো গাড়া পড়েছে। দিদি আসুক, বৃষ্টি হলে গাছে তো জল দিতে লাগবে না, তাহলে গাছে জল দেওয়ার কাজটা দিদির নেই, ওটার বদলে বলবো ওপরের ঘরটা মুছে দিতে। ওপরের ঘরটা সপ্তাহে 1 দিন কি 2 দিন মোছা হয়, রেগুলার মোছা হয় না। ইস, চাদরটা কি নোংরা হয়েছে, চলো পাল্টে ফেলি। হ্যাঁ, কিন্তু ভালো কি বলতো, চাদর যতই নোংরা হোক, আমি যদি তোমাদেরকে না বলি তোমরা জানতেও পারবে না, বুঝতেও পারবে না, কারণ ফোনের ক্যামেরা কোয়ালিটি এত ভালো যে চাদরটাকে একটু বোঝা যাচ্ছে নোংরা হয়েছে, বলো পুরো পরিষ্কার লাগছে না, চকচকে করছে লাগছে না, কিন্তু কত নোংরা হয়েছে আমি না বললে তোমরা বুঝতে পারবে না। কিচ্ছু বোঝা যায় না, ক্যামেরার কোয়ালিটি এত ভালো। চলো পাল্টে নি। কমপ্লিট বন্ধুরা, একবারে টেবিলটাকেও ঝাড়লাম, টেবিলটা দিয়েও কত নোংরা বেরোলো। দিদি এখনই আসবে বিকেলের ঘর ঝাড় দেওয়া দিতে, পরিষ্কার হয়ে যাবে সব, পরিষ্কার। তো বন্ধুরা এই সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই সুন্দর ওয়েদারে চলো যাই। সোমনাথের প্যাকেট শেষ হয়ে গেছে, তোমাদেরকে তো বলেছিলাম, তো প্যাকেটও আনার ব্যাপার রয়েছে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে যাব আরও অনেক দূর, সেই দোকানে, যে দোকানে আমরা শাড়ি দেখাতাম তোমাদেরকে। তো চলো বেরিয়ে পড়ি। তবে হ্যাঁ, সব কিছুর আগে আমাকে যেতে হবে এখন মেয়েকে আনতে, কম্পিউটার ক্লাসে গেছে, সোমনাথই দিতে গেছিলো, আমি যাইনি দিতে। তো চলো নিয়ে আসি মেয়েকে বাড়িতে ঢুকিয়ে দেবো। আর মেয়ের দুধটা গরম করে রেখেছি, আমার মাও আসছে, বেরিয়ে গেছে, রাস্তায় আছে। তো চলো। সাবধানে যাবে। বন্ধুরা আজকে প্রায় 2-2.5 মাস পর দোকানে গিয়ে একদিনেই বেশি চাপ নিয়ে ফেলেছিলাম।
প্রচুর রিলস করে নিয়ে এসেছি, প্রচুর। রোজ রাত্রিবেলা ছাড়বো, দেখবে তোমরা। মাজা ব্যথা যা করছে সে আর কি বলবো, নতুন করে গলা দিয়ে স্বরও বেরোচ্ছে না, কথা বলতেও পারছি না। সোমনাথকে ডালিয়া দিয়ে দিয়েছি, মা ডালিয়া করে রেখেছিল, আর এখন এর মধ্যে আছে ভাত ভাজা। ফাইনাল লুকটা দেখে নাও। আমি জাস্ট মুখে কোনো রকমে খাবো কি না খাবো, বিছানার উপরে ধাবাত করে শোবো, তবে গিয়ে আমার শান্তি। তার মধ্যে একেই তো প্রচণ্ড টায়ার্ড, মাজা ব্যথা করছে, তার মধ্যে হালকা হালকা পেট ব্যথা শুরু হয়েছে। ঘন্টাখানেক হলো। হতে পারে ফুচকা খাওয়ার জন্য, কারণ আজকে রাস্তায় আমি ফুচকা খেয়েছিলাম, তা আবার যেখানে আমি সবসময় 10 টাকার ফুচকা খাই, আজকে 30 টাকার ফুচকা খেয়ে ফেলেছি। তার মধ্যে আজকে সকালে খালি পেটে দুধ চা খেয়েছি। ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে ফাইনালি এসছে, ওই দার্জিলিং থেকে ওই দিদিটা পাঠিয়েছে ফাইনালি। দুপুরবেলা শাড়িটা নিয়ে যা হলো আজকে, যাই হোক। এই দিদিটাও চিন্তা করছিল যে কি ব্যাপার, এতদিন হয়ে গেল পাঠিয়েছি, যাচ্ছি না কেন। তো এরা আমার চ্যানেলের ভিডিও দেখে অনেক দিন ধরে, বুঝলে তো। বাহ, কি সুন্দর হয়েছে। আচ্ছা, এটা তো সোয়েটার না চাদর? দাঁড়াও একটু খুলে দেখি, বুঝলে। আচ্ছা, এটা হচ্ছে চাদর। সুন্দর হয়েছে, কালারটা দারুণ হয়েছে, স্লেট কালার। বাবা, আমি যদি এই গরমের মধ্যে এখন এইটা পেঁচিয়ে বসে থাকি, আমার বর এসে দেখলে কি হলো, হার্ট ফেল করবে। ভীষণ সুন্দর হয়েছে, দেখো। এইগুলোর জন্য আরো বেশি ভালো লাগছে। যাই হোক, থ্যাংক ইউ দিদি এত সুন্দর উপহার দেওয়ার জন্য। এখানে কিছু লেখা রয়েছে? না, কিছু লেখা নেই। দিদির ফোন নাম্বারটা রয়েছে আর দিদির অ্যাড্রেসটা রয়েছে, আর কিছু নেই। রামপুরহাট। তো ভীষণ পছন্দ হয়েছে। আমি তো এটা থাম্বনেলে দিয়ে দেবো ভাবছি। তাহলে দিদি দেখেই বুঝতে পারবে যে আজকে এসে গেছে প্রোডাক্টটা। এমনিও আমি মেসেজ করে দেবো এখন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। এই ফোন থেকেই কথা হয়, মানে বিজনেস ফোন থেকেই কথা হয় আমার সাথে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন। বাবা, আমি এটা পেঁচিয়ে বসে রয়েছি কেন গরমের মধ্যে? তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই রাখছি। আমি এখন ওই ঘরে যাব, চেঞ্জ করে শুয়ে পড়বো। সবাইকে টাটা, বাই বাই।